কাজ করে পারিশ্রমিক না পেয়ে আত্মহত্যার চেষ্টা শ্রমিকের। জাতীয় সড়কে চলাচল করা যানবাহনের সম্মুখে মরণজাপ শ্রমিকের। মকর সংক্রান্তির প্রাক মুহূর্তে পারিশ্রমিক না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন শ্রমিক। সড়ক নির্মাণ সংস্থার বিরুদ্ধে শ্রম শোষণের অভিযোগ। এ পর্যন্ত বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে আসলেও নীরব প্রশাসন। একদিকে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দাবি করে জেলা জুড়ে হাহাকার পরিস্থিতি, অপরদিকে মকর সংক্রান্তির প্রাক মুহূর্তে শ্রমিকের পারিশ্রমিক না দেওয়ার ফলে আত্মহত্যার প্রচেষ্টার খবরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে দক্ষিণ কাছাড়ে। ভারতমালার সড়ক নির্মাণ সংস্থার হয়ে ইসলামাবাদে একটি ফ্লাইওভার নির্মাণে কাজ করছেন অন্তত 25 জন শ্রমিক। তাদের অভিযোগ, কাজ করেও গত 2.5 মাস থেকে কোনো প্রকারের পারিশ্রমিক পাননি তারা। উৎসব উদযাপনের জন্য সংক্রান্তির প্রাক মুহূর্তে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেন শ্রমিকরা। তারা উল্লেখ করেন, গত 2 সপ্তাহ ধরে সংশ্লিষ্ট ঠিকাদার দিচ্ছি বলে সময় অতিবাহিত করেছেন। সংক্রান্তির একদিন আগে অনেক শ্রমিক পারিশ্রমিক না পেয়ে বাড়ি ফিরে যান। উপায়ান্তরহীন 11 জন শ্রমিক একদিন আগ পর্যন্ত অপেক্ষায় ছিলেন। পাওনা পেয়ে গেলে সন্তান সন্ততি নিয়ে পালন করবেন উৎসব। সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষ থেকে সোমবার দিনে 11টায় পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। সেই মোতাবেক বাড়ি ফিরতে সবকিছু গুছিয়েছিলেন শ্রমিকরা। সকাল গড়িয়ে রাত 8টা। পাওনা মিটিয়ে দিতে ঠিকাদারের পক্ষ থেকে আসেননি কেউই। এদিকে কালাইনের বাসিন্দা জনৈক শ্রমিকের 8 বছরের শিশুপুত্র কালাইন বাজারে বাবার জন্য অপেক্ষা করছিল। বাবা আসবেন, উৎসবের জন্য কেনাকাটা করা হবে। রাত 8টায় বাবাকে ফোন করে শিশুটি। ফোনের অপর প্রান্ত থেকে কখন আসছেন বাবা জিজ্ঞেস করতেই টাকা পায়নি উত্তর বাবার। বাবার উত্তর শুনে কেঁদে ওঠে শিশুটি। শিশুর কান্নায় বুক ফেটে যায় বাবার। নিয়ে বসেন চরম সিদ্ধান্ত। নির্মাণস্থল থেকে অদূরে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক। পারিশ্রমিক বঞ্চিত শ্রমিক দৌড়ে জাতীয় সড়কে উঠে কোনো বাহনের সম্মুখে ঝাঁপিয়ে নিজেকে শেষ করে দিতে চান। তখন সহকর্মী, অন্যান্য শ্রমিক সহ স্থানীয় মানুষ বুঝিয়ে পুনরায় শ্রমিক ক্যাম্পে নিয়ে যান তাকে। শ্রমিক সর্দার সহ অন্যান্য শ্রমিকরা পারিশ্রমিক না পাওয়ার বেদনা বুকে নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা উল্লেখ করেন, অনেকেই পারিশ্রমিক না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছেন। শেষ পর্যন্ত তারা অপেক্ষায় ছিলেন হয়তো মিটিয়ে দেওয়া হবে তাদের পাওনা, কিন্তু না, তাদের পাওনা মিটিয়ে দিতে কেউই আসেননি। তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টার আগে যদি পাওনা না পাওয়া যায় তাহলে লিখিতভাবে বিষয়টি ধলাই পুলিশকে অবগত করাবেন। উৎসবের সময়ে খালি হাতে বাড়ি ফিরবেন না তারা। টাকা না পেয়ে যদি কোনো শ্রমিক কোনো চরম পন্থা বেছে নেন তাহলে সেটার জন্য দায়ী থাকবে নির্মাণ সংস্থা। এদিকে নির্মাণ সংস্থার সংশ্লিষ্ট ঠিকাদারের সহিত যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।